আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মৌসুমী কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। যারা জীবনে রান্না নাও করেছেন তারাও একদম পারফেক্টভাবে রান্না করতে পারবেন। আর এটা খেতে কিন্তু ভীষণ 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 মজার হয়। আর আমরা সামনে কিন্তু কুরবানি ঈদ, গরুর মাংস কিন্তু ইনশাআল্লাহর রহমতে সবাই পাবেন ইনশাআল্লাহ। কম বেশি সবাই গরুর মাংস খেয়ে থাকবেন, তাই রান্নাটা কতটা পারফেক্টভাবে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলেন ভিডিওটি লম্বা না করে একদম শর্টকাটভাবে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, একদম মাংস সফটভাবে। আমি এখানে হাফ কেজির উপরে মাংস নিয়েছি, প্রায় 1 কেজির মতো। হাড়, তেল এবং মাংস আমি সবটাই এখানে নিয়ে নিয়েছি। মাংসের সাথে আমি কয়েকটা আলু দিব। আলুটা আমি এরকমভাবে কেটে নিয়েছি, বড় বা ছোট আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই কিন্তু। আর দেখেন আমি এখানে কোনো বাটা কষা কোনো কিছু ইউজ করব না, শুধু আমি কেটে দিয়েছি। এখানে পেঁয়াজ ও রসুন দুটোই আমি চিকন চিকন করে কেটে দিয়েছি। আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে আমি তরকারি রান্না করব, তাই আমি কিন্তু এটা মাখিয়ে চড়িয়ে দিব। আমি কষিয়ে রান্না করব না, মানে কষিয়ে রান্না করব কিন্তু মাখিয়ে চড়িয়ে দেবো। আর আলুটা আমি এখন এই পর্যন্ত এই জন্য দিয়ে দিচ্ছি যাতে আলুটা একদম সিদ্ধ হয়ে ঝোলটা গাঢ় হয়ে যায়, বেশি খুব সুন্দর হয়ে যায়। তার কারণে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম সম্পূর্ণ, মানে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া। এই সাথে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা, ধনিয়া খাল এবং আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব 2-3-4টা তেজপাতা। আমি এখন এগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে পুরোটাই সুন্দর করে মিশিয়ে নেব। দেখেন আমার মিশানো এরকমভাবে হয়ে গেলে, উপর নিচ হয়ে গেলে আমি এখন হাতটা ধুয়ে নেব এখানেই, মানে আমার হাতে যে মশলাটুকু লেগে রয়েছে এই মশলাটুকু যাতে মাংসের মধ্যে যায়। আর খুব বেশি পানি দেওয়া যাবে না, হাত ধোয়ার পানিটুকুই যথেষ্ট, এর বেশি আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এটুকু পানিতে আপনারা মাংস কষিয়ে নেবেন। আপনারা যদি আলু পরে দিতে চান, যদি বলেন যে আলু একদম বেশি সিদ্ধ করব না, তাহলে আলুটা আপনারা কষানোর পরে দিবেন, তাহলে ভালো হবে, মাংসটা ভালোভাবে আরও বেশি কষানো হবে। আর যদি বলেন না আলুটা একদম ঝোলের মতো হয়ে যাক, তাহলে ঝোলটা দেখেন এইটুকু পরিমাণে থাকবে, এর থেকে বেশি নয়। আমি এখন এটা শুধু রান্না করার জন্য গ্যাসে চড়িয়ে দেব। দেখেন আমি কিন্তু এটা এখন ঘেঁষে বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা অন করে দিয়েছি। এটা প্রথমে একটু কড়া জাল দিবেন যাতে যেরকম ভাবে বলক উঠে যায় খুব তাড়াতাড়ি, তার কারণে আমি প্রথমে একটু কড়া জাল দিয়ে দিয়েছি। আর দেখেন এটা আমি প্রথমে উলট পালট করে দিচ্ছি এবং উলট পালট করে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা একটু কম করে দেব, কারণ এতটুকু চুলার আঁচে দিলে মাংস কিন্তু সিদ্ধ হবে না। গরুর মাংস কিন্তু যত আস্তে আস্তে জাল দিয়ে একটু দীর্ঘ সময় রান্না করবেন মাংসটা তত সিদ্ধ হবে এবং পারফেক্ট হবে, খেতে কিন্তু দারুণ মজা হবে। দেখেন আমি এরকমভাবেই কিন্তু কিছুক্ষণ পর পর দেখেন যে ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিব। আর পেঁয়াজ রসুন যে আমি আস্তে আস্তে দিয়েছি এগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে এবং পানি ছাড়বে। দেখেন আমি কিন্তু এতটুকু পানি দিইনি, আস্তে আস্তে কিন্তু পানি উঠছে। এই পুরো পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এর মাঝে ঝোল অ্যাড করব, মানে পানি অ্যাড করব। দেখেন এরকমভাবে আপনারাও রান্না করে নেবেন একদম সহজ পদ্ধতিতে। আমি আপনাদেরকে চেষ্টা করছি একদম সহজ এবং সিম্পল পদ্ধতিতে রান্না করে দেখানোর জন্য। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো সমস্যা থাকলেও জানাবেন, আমি ইনশাআল্লাহ পরবর্তীতে রিপ্লাই করার চেষ্টা করব। দেখেন আমার মাংসের ঝোল কিন্তু একদমই কমে গেছে, মানে নিচে কিন্তু মাংসর ঝোল নেই, তাই আমার কষানোটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মাঝে পানি অ্যাড করব। আর আপনারা কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করবেন, তাহলে কিন্তু মানে মাংসটা খুব সুন্দর হবে। আর যদি ঠান্ডা পানি দেন আতঙ্ক করে, ঠান্ডা পানি দিলে মাংসটা একটু শক্ত হয়ে যায়, প্লাস সিদ্ধ হতে মানে অন্যরকম সময় লাগে বা ওরকমভাবে হয় না। তাই আপনারা পারলে গরম পানিটাই ইউজ করবেন। দেখেন আমি এতটুকু পানি ইউজ করেছি এবং ঢাকনাতে ঢেকে রেখেছি, কারণ পানিটা কিন্তু একটু বেশি না দিলে সিদ্ধ হবে না ভালোভাবে যতই আপনি কষান। দেখেন মাংসটা কিন্তু আমি একবার নেড়ে দিলাম মাঝখানে শুধু, এখন আমি পুরো রান্নাটা করার পরে আমি আপনাদেরকে দেখাবো। আর মাংসের ঝোলটা কিন্তু অর্ধেকটা কমিয়ে ফেলবো, কারণ ঝোলটা এমনভাবে রাখবো যাতে আলু মশলা সব কিছু পারফেক্টভাবে হয়ে যায়। এর মাঝে আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে ফাঁকি জিরাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটা খাওয়ার সময় যাতে সেন্টটা ভালো আসে এবং সুবাসটা ভালো আসে, এই কারণে আমি এটা দিয়ে দিলাম।
দেখেন আমার রান্না কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন যতটা ঝোল দেখা যাচ্ছে আসলে চুলার উপর দেখে, আর যখন এটা আমি নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তখন কিন্তু আসলে ঝোলটা থাকবে না, আলু এবং এই সব কিছু মাতিয়ে নেবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আপনার একটা সাবস্ক্রাইব আমার অনেক বড় উপকার হবে, তাই প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন মাংসটার ঝোল কিন্তু এখন ওরকম পরিমাণে নেই, আমি তো আগেই বলেছিলাম যে পরিমাণে দেখা যাচ্ছে ওই পরিমাণে থাকবে না। আর আলুটা দেখেন অনেকটাই গলে গেছে এবং অনেকটাই আস্তভাবে আছে, আর এটা কিন্তু একদম মোমের থেকেও নরম হয়ে গেছে। মাংসগুলো দেখেই বুঝতে পারছেন যে আসলে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমি আপনাদেরকে একদম সহজভাবে সঠিক পদ্ধতিতে রান্না করে দেখাতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।